ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের সকল সেনা কর্মকর্তাদের জন্য ইসলামিক শিক্ষা ও আরবি ভাষা প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। অনেকে মনে করছেন, ইরানের সাথে আক্রমণে গোয়েন্দা ব্যর্থতার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নীতি অনুযায়ী সকল সামরিক গোয়েন্দা কর্মী বাধ্যতামূলক ইসলামিক শিক্ষা ও আরবি ভাষায় প্রশিক্ষণ নেবেন। মৌলিক আরবি কোর্স সব পদমর্যাদার জন্য বাধ্যতামূলক হবে। আর দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কর্মকর্তাদের মধ্যে আরবিতে দক্ষতা ও ইসলাম সম্পর্কে গভীর বোঝাপড়া তৈরির লক্ষ্য রয়েছে। গোয়েন্দা কর্মকর্তারা দাবি করেছেন, হামাস, হিজবুল্লাহ ও হুথিদের নেতা ও কর্মীরা প্রায়ই আরবিতে যোগাযোগ করেন। তারা তাদের ইসরায়েল বিরোধী ষড়যন্ত্রে কোরআন বিভিন্ন শব্দ ও আয়াতকে গোপন সংকেত হিসেবে ব্যবহার করেন। ফলে হিব্রুভাষী ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের পক্ষে এসব ভাষা ডিকোড করা অসম্ভব হয়ে পড়ে। এই ভাষাগত বাধার কারণে তারা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনেও ব্যর্থ হন। ইসরায়েলের ন্যাশনাল নিউজ জানিয়েছে, হুথিদের কথা শোনার ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ এই সমস্যা মোকাবেলায় প্রাসঙ্গিক সম্প্রদায়ের শিক্ষক ও গবেষকদের নিয়োগ দেওয়া হয়েছে সত্যিকারের ও গভীর প্রশিক্ষণ প্রদানের জন্য। বিশেষজ্ঞরা মনে করেন, এই পদক্ষেপ ইসরায়েলের গোয়েন্দা ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। যদিও কিছু আরব দেশ ও পাকিস্তানের মতো ইসলামিক দেশগুলো এই সিদ্ধান্তকে ভিন্নভাবে দেখছে। অধিকাংশ ইসলামিক দেশ দাবি করেছে, ইহুদিরা ইরানের সাথে যুদ্ধে হারার পর আরবি ও কোরআন শেখার দিকে মনোনিবেশ করেছে। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, আরবি ও কোরআনের পাঠের মাধ্যমে ইসরায়েলি সশস্ত্র বাহিনী ভয়ানক পদ্ধতিতে ফিরে আসবে। আগামী দিনগুলোতে শক্তিশালী ইসরায়েলি পাল্টা আক্রমণ মোকাবেলা করা ইসলামিক জাতিগুলোর জন্য কঠিন হতে পারে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।